আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে প্রতিশোধের আগুনে জ্বলে উঠেছে ইরান। একের পর এক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়ে নাস্তানাবুদ করছে মার্কিন বাহিনী ও ইসরায়েলকে। এবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ে ভয়াবহ হামলা চালিয়েছে আইআরজিসি। এরপরেই গুঞ্জন উঠেছে মারা গেছেন নেতানিয়াহু। বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। উত্তাল মধ্যপ্রাচ্য। পারমাণবিক ইস্যুকে কেন্দ্র করে গত 28 ফেব্রুয়ারি ইরানের রাজধানী তেহরানের একাধিক স্থানে আকস্মিক হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হত্যা করেছে 4 দশক ধরে ইরানের সর্বোচ্চ ক্ষমতায় থাকা সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনিকে। এদিকে খামেনিকে হারিয়ে যান উন্মাদ হয়ে উঠেছে আইআরজিসি। পাল্টা জবাবে ভয়াবহ হামলা চালাচ্ছে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে এবং ইসরায়েলে। এখন পর্যন্ত F-15 সহ 3টি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। হামলা চালানো হচ্ছে মার্কিন দূতাবাস সহ বিভিন্ন ঘাঁটিতে। এখন পর্যন্ত 4 জন মার্কিন সেনা নিহত হয়েছে। ইরানের হামলার ভয়ে ইতিমধ্যে মার্কিন সেনারা দুবাইয়ের বিমান ঘাঁটি ছেড়ে যাচ্ছেন এমন একটি ভিডিও প্রকাশিত হয়েছে। এদিকে হামলার প্রতিক্রিয়ায় স্মরণকালের সবচেয়ে বিধ্বংসী রূপ নিয়েছে তেহরান। বৃষ্টির মতো মিসাইল নিক্ষেপ করছে ইসরায়েলে, যেগুলো আটকাতে ব্যর্থ হচ্ছে $1 বিলিয়ন পেট্রিয়ট ও আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী খাইবার ক্ষেপণাস্ত্রের মাধ্যমে লক্ষ্যভিত্তিক ও আকস্মিক হামলায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এবং বিমান বাহিনীর কমান্ডারের অবস্থানে গুরুতরভাবে আঘাত করা হয়েছে বলে দাবি করছে আইআরজিসি। বিবৃতিতে তারা জানায়, জায়নবাদী শাসনের অপরাধী প্রধানমন্ত্রীর কার্যালয় এবং বিমান বাহিনীর প্রধানের সদর দপ্তর লক্ষ্যবস্তু করা হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, ইরান এ পর্যন্ত ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের 10 দফা হামলা চালিয়েছে। এদিকে গত 24 ঘন্টায় প্রকাশ্যে আসেনি নেতানিয়াহু। গুঞ্জন উঠেছে ইরানি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের হামলায় মারা গেছেন তিনি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা আরাবিক রয়টার্সের বরাত দিয়ে এক ব্রেকিং নিউজে জানিয়েছিল, রয়টার্স জানাচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সেনাবাহিনীর চিফ অব স্টাফ একটি নির্ভুল ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন। তবে এর কিছুক্ষণ পরেই ব্রেকিং নিউজটি সরিয়ে ফেলা হয়। এদিকে ইসরায়েল ফোর্সের এক্স অ্যাকাউন্ট থেকে এই খবরকে গুজব বলা হচ্ছে। তবে হামলার পর প্রেসিডেন্ট নেতানিয়াহুর বর্তমান অবস্থান সম্পর্কে কিছুই জানা যায়নি এবং সর্বশেষ 24 ঘন্টায় তিনি প্রকাশ্যেও আসেননি। আরিফ হাসান, ATN নিউজ।